দেশের মানচিত্রে এমন কিছু জায়গার নাম আছে যেখানে আজও ভ্রমণ পিপাসুরা ছুটে যান ইতিহাসের টানে। যে ইতিহাস কোনো সুখস্মৃতি বহন করে না, বরং কলঙ্কিত অধ্যায়ের রূপ রয়ে গিয়েছে। বর্বরতা, বিশ্বাসঘাতকতা এবং রক্তক্ষরণের ইতিহাস, যার প্রতি পদক্ষেপে আজও যেখানকার ইট পাথরে প্রতিধ্বনিত হয় বহু নিরপরাধ আর্তনাদের শব্দ। অতীতের ধ্বংসলীলা স্মৃতিচারণ করতে সেই জায়গাগুলি ফিরে দেখা যাক। জালিয়ানওয়ালাবাগ নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য বহন করছে। 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের একটি ঘেরা বাগানে বৈশাখী উৎসব ও শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়া হাজার হাজার নিরস্ত্র ভারতীয় ওপর ব্রিটিশ কর্নেল রেজিনাল্ড ডায়ারের নির্দেশে নির্মমভাবে নির্বিচারে গুলি চালানো হয়। শত শত মানুষ নিহত হন, আহত হন সহস্রাধিক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্যানটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবং এখানে প্রবেশ করতে কোনো টিকিট কাটতে হয় না। আজও এখানে গেলে দেওয়ালের গায়ে ব্রিটিশ সেনাদের গুলির দাগ স্পষ্ট দেখা যায়। সন্ধ্যার সময় আলো ও ধ্বনির মাধ্যমে হত্যাকাণ্ডের ইতিহাস ফুটিয়ে তোলা হয়। মুঙ্গের ফোর্ট মীর কাসিমের রাজধানী এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের কেন্দ্রবিন্দু বলা যায়। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মীর কাসিম ব্রিটিশদের আধিপত্য মেনে নিতে পারেননি। তিনি মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে সরিয়ে আনেন এবং ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হন। এই মুঙ্গের ফোর্ট বা মুঙ্গের দুর্গ ইতিহাস রক্তক্ষয়ী যুদ্ধ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং ক্ষমতা দখলের নৃশংসতায় ভরপুর। পলাশির পর এই দুর্গ ব্রিটিশ ও নবাবের বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী। কথিত আছে, ব্রিটিশ সেনা দুর্গ দখলের পর নবাবের আনুগত্য সৈন্য এবং অস্ত্র তৈরি কারিগরদের ওপর চরম অত্যাচার চালিয়েছিল। এখানে গেলে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, কাসিম বাজারের সুড়ঙ্গ পথ এবং নবাব আমলের বন্দুক কারখানাটিকে দেখা যাবে। সেলুলার জেল স্বাধীনতা সংগ্রামীদের জন্য ব্রিটিশদের তৈরি কালাপানি বা নরককুণ্ড। 1896 থেকে 1906 সালের মধ্যে নির্মিত এই জেলটি ছিল ব্রিটিশ শাসনের বর্বরতার প্রতীক। সিপাহী বিদ্রোহের সময় এখানে দ্বীপান্তরে পাঠানো হতো বন্দীদের। পরে ব্রিটিশ শাসক সেই ধারা বজায় রেখেছিল স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রেও। বটুকেশ্বর দত্ত, বিনায়ক দামোদর সাভারকার, উল্লাসকর দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ, শচীন্দ্রনাথ সান্যালের মতো স্বাধীনতা সংগ্রামীরা অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন এখানে। নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে অনেক বন্দিরই মৃত্যু হতো। কেউ পাগল হয়ে যেতেন, আবার কেউ বেছে নিতেন আত্মহননের পথ। আজও এখানে গেলে দেখা যাবে জেলের বিশাল চত্বর, ফাঁসির মঞ্চ, নির্জন কুঠুরি এবং শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ। 1963 সালে কারাগারের একাংশে তৈরি হয় গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল। বর্তমানে এটি 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। আগ্রা ফোর্ট মোগল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। 1565 থেকে 1573 সালের মধ্যে মোগল সম্রাট আকবর এটি পুনর্নির্মাণ করেন। 1983 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। কিন্তু এখানেই একসময় পারিবারিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সম্রাট শাহজাহান। সন্তান ঔরঙ্গজেবের জীবনের শেষ 8 বছর তাকে বন্দি করে রাখেন এখানে। বলা হয়, এখান থেকে তাজমহলের দিকে তাকিয়েই যন্ত্রণাময় শেষ দিনগুলো কাটান শাহজাহান। এখানে গেলেই প্রথমে দেখতে হবে জাহাঙ্গীর মহল। দেখার মতো সুন্দর দেওয়ানি আম রয়েছে তারপরেই। 40 পিলারের উঁচু দরবারে অতি সুন্দর সিংহাসনে শাহজাহান বসতেন প্রজাদের মাঝে। বহুমূল্যের ময়ূর সিংহাসন ছিল এখানেই। বেগমদের স্নানের জায়গা শীষমহল রয়েছে অঙ্গনে। সম্রাটের বিশ্রামঘর খাসমহল, মৎস্যী ভবন, নাগিনা মসজিদ, মতি মসজিদ সবই রাজকীয় আভিজাত্য আর কারুকার্যের মোড়া। চিতর দুর্গ মেবারের রাজপুত রাজাদের প্রাচীন রাজধানী ও বীরত্বের প্রতীক। 700 একর এলাকা জুড়ে বিস্তৃত এই দুর্গ রানী পদ্মিনীর জহরব্রত পালনের সাক্ষ্য বহন করছে। ইতিহাসে 3 বার এই দুর্গ আক্রান্ত হয়েছে এবং প্রতিবারই রাজপুত নারীরা পরাজয় নিশ্চিত জেনে নিজেদের সম্মান রক্ষার্থে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। 1303 সালে যখন আলাউদ্দিন খিলজি দুর্গ আক্রমণ করেন, রানী পদ্মিনী এবং 16,000 রাজপুত রমণী জহরকুণ্ডে প্রাণ বিসর্জন দেন বলে কথিত আছে। পদ্মিনী মহল জহরকুণ্ড দেখলে গা কাটা দেবে। মহারানা কুম্ভের প্রতিষ্ঠা করা বিজয় স্তম্ভ, মীরা মদন রানা কুম্ভের প্রাসাদও রয়েছে এখানেই। লখনৌয়ের রেসিডেন্সি 1857 সালে সিপাহী বিদ্রোহের সবচেয়ে দীর্ঘ এবং রক্তক্ষয়ী অবরোধের স্থান।
1857 সালের সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় এটি দীর্ঘ অবরোধের সাক্ষী হয়। টানা কয়েক মাস ধরে ভারতীয় সিপাহীরা রেসিডেন্সি অবরোধ করে রাখেন এবং অনবরত গোলাবর্ষণ করেন। এই দীর্ঘ সময় খাবার ও ওষুধের অভাবে, রোগে এবং গোলার আঘাতে শত শত নারী, শিশু এবং সেনার মৃত্যু ঘটে। ব্রিটিশরা পরে অবরোধমুক্ত করলেও এখানকার ধ্বংসাবশেষ সেই ভয়াল দিনের কথা মনে করিয়ে দেয়। এখানে গেলে আজও দেখা যাবে কামানের গোলার আঘাতে ঝাঁঝরা হয়ে যাওয়া রেসিডেন্সির ভবনগুলির ধ্বংসাবশেষ, জাদুঘর এবং নিহত ব্রিটিশদের কবরস্থান। পলাশীর প্রান্তর ভারতের দাসত্বের সূচনালগ্ন এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস লেখা আছে এখানে। 1757 সালে 23শে জুন পলাশীর আমবাগানে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড ক্লাইভের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন। নবাবের প্রধান সেনাপতি মির্জাফর ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধের ময়দানে নবাবের মূল বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখেন। মাত্র 3000 ব্রিটিশ সৈন্যর কাছে নবাবের 50,000 সেনার বিশাল বাহিনী হেরে যায়। পরে নবাবকে নির্মমভাবে হত্যা করা হয়। ইতিহাসকে ধরে রাখার জন্য ঐতিহাসিক স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে আগেই। পলাশী প্রান্তরে আজও দাঁড়িয়ে আছে সিরাজ, রয়েছেন তার সেনাপতি মীর মদন আর মোহনলাল। যুদ্ধের স্মৃতিস্তম্ভ ও রণক্ষেত্র দেখতেই পর্যটকেরা যান সেখানে। নানা সাহেব বা সতীচৌড়া ঘাট 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় কানপুরে নানা সাহেবের নেতৃত্বাধীন বিদ্রোহীরা ব্রিটিশ ছাউনি অবরোধ করে। গঙ্গার এই ঘাটে ব্রিটিশ সেনা সদস্য ও তার পরিবারকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য সতীচৌড়া ঘাটে নৌকার ব্যবস্থা করেন নানা সাহেব। কিন্তু বিশৃঙ্খলা ও বিদ্রোহীদের আচমকা আক্রমণে বহু ব্রিটিশ পুরুষ, নারী ও শিশুর প্রাণহানি হয়। শোনা যায় 1857 সালে 27শে জুন এই ঘাটে প্রায় 300 জন ব্রিটিশ পুরুষ ও শিশু ও নারীকে হত্যা করা হয়েছিল। এরপর ব্রিটিশরা এই জায়গায় নাম দেন ম্যাসাকার ঘাট। এই কানপুর হত্যাকাণ্ড ব্রিটিশদের এতটাই ক্ষুব্ধ করেছিল যে তারা পরে কানপুর পুনর্দখল করে ভারতীয়দের ওপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছিল। ভেলোর ফোর্ট তামিলনাড়ুর ভেলোরে এই দুর্গ নির্মিত হয়েছিল 16 শতকে। বিজয়নগর সাম্রাজ্যের অধীনস্থ সেনাপতি চিন্নাবম্মি নায়ক ও থিম্পা রেড্ডি তৈরি করেছিল এই দুর্গ। 1806 সালে 10ই জুলাই এই দুর্গের ভিতরে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ভারতের সিপাহীরা। কয়েকজন ব্রিটিশ অফিসারকে হত্যাও করা হয়েছিল, কিন্তু ব্রিটিশ বাহিনী দ্রুত এই বিদ্রোহ দমন করার জন্য 600 ভারতীয় সিপাহীকে নির্মমভাবে গুলি করে ও কামানের গোলার মুখে দাঁড় করিয়ে হত্যা করেছিল। ভেলোরের দুর্গ আজও সে নৃশংস ভেলোরের বিদ্রোহের স্মৃতি বহন করে চলেছে। দুর্গের ভিতরে মন্দির, মসজিদ ও জাদুঘর রয়েছে। বিজাপুর দুর্গ আদিল শাহ রাজবংশের ক্ষমতার কেন্দ্র, যা নিষ্ঠুর শাস্তি ও যুদ্ধের সাক্ষী। কথিত আছে গোল গম্বুজ নির্মাণের জন্য হাজার হাজার শ্রমিককে বছরের পর বছর ধরে অমানসিকভাবে খাটানো হয়েছিল। আদিলশাহী সুলতানেরা তাদের শত্রুদের এবং বিদ্রোহ করা প্রজাদের অত্যন্ত নিষ্ঠুর শাস্তি দিতেন এখানে। দুর্গের অন্ধকূপে বন্দি করে রাখা এবং হাতি দিয়ে পিষে মারার মতো ঘটনা ঘটত এখানে। বিজাপুর দুর্গ বর্তমানে ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষিত। বিশাল আকৃতির কামান, মালিকি ময়দান, গগন মহল, মেহতাব মহল এর কাছাকাছি অবস্থিত গোলা গম্বুজ দেখতে অনেক পর্যটকই যান সেখানে। গোয়ালিয়র ফোর্ট মধ্যপ্রদেশে গোয়ালিয়র দেশের অন্যতম প্রাচীন দুর্ভেদ্য পাহাড়ি দুর্গ। 6ষ্ঠ বা 8ম শতাব্দীতে রাজা সূর্য সেন এটি নির্মাণ করেন বলে কথিত আছে। বহু শতাব্দী ধরে দুর্গটির গুর্জর, প্রতিহার, তোমর, লোদি, মোগল, মারাঠা, সিন্ধে এবং ইংরেজদের নিয়ন্ত্রণে থেকেছে। মোগল যুগে বিশেষ করে সম্রাট আকবর ও ঔরঙ্গজেবের সময় এই দুর্গটিকে একটি সুরক্ষিত রাজনৈতিক কারাগার হিসেবে ব্যবহার করা হতো। শোনা যায় বন্দীদের ভূগর্ভস্থ কক্ষে বন্ধ করে রেখে বিষ প্রয়োগে হত্যা করা হতো। এমনও কথিত আছে ঔরঙ্গজেব তার নিজের ভাই মুরাদ এবং ভাইপো সুলেমান সিকোহকে, দারাশিকোর পুত্র, একেই দুর্গে বন্দি করে মৃত্যুদণ্ড দেন। গোলকোন্ডা দুর্গ হায়দ্রাবাদের গোলকোন্ডা দুর্গের ইতিহাস সবচেয়ে অন্ধকার অধ্যায়টি ছিল 1667 সালে। মুঘল সম্রাট ঔরঙ্গজেব গোলকুন্ডার কুতুব শাহী বংশের শেষ সুলতান আবুল হাসান কুতুব শাহকে পরাস্ত করে প্রায় 8 মাস ধরে দুর্গটি অবরুদ্ধ করে রাখেন। এই দীর্ঘ 8 মাসের অবরোধের ফলে দুর্গের ভিতরে থাকা হাজার হাজার সেনা ও সাধারণ মানুষ খাদ্যাভাব, প্লেগ ও অন্যান্য মহামারীতে ধুঁকতে ধুঁকতে মারা যায়। শোনা যায় এই দুর্গের ভিতরে কঙ্কালসার মৃতদেহের স্তূপ জমে গিয়েছিল।
কথিত আছে দুর্গেরই এক লোভী সেনাপতি আবদুল্লাহ খানকে বিপুল সম্পত্তির লোভ দেখিয়েছিল মোগল সম্রাট। বিশ্বাসঘাতক সেনাপতি দুর্গেরই একটি গোপন ফটক খুলে দেন। রাতে হাজার হাজার মোগল সেনা দুর্গে ঢুকে নির্বিচার হত্যালীলা চালায়। প্রতিরক্ষারত অগণিত কুতুবশাহী সেনা ও সাধারণ মানুষকে হত্যা করা হয়। এই দুর্গের ইটপাথর থেকে নাকি আজও সেই সব মানুষদের আর্তচিৎকার ভেসে আসে।